সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আবার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। তো আশা করছি সকলে ভালো আছেন। আর রান্নাঘর থেকে ব্লগটা করছি। এই যে রান্না হচ্ছে। গতকাল তো রং খেলা ছিল, মানে হোলি, তো বন্ধ ছিল গতকাল সব কিছুই। আবার আজকের থেকে শুরু হয়ে যাবে সব কাজ কর্ম, সব শুরু। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। খেয়ে দিয়ে আপনাদের দাদাভাই বেরোবে, এজন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর ছেলের কলেজ বন্ধ আছে, ছেলে কলেজ যায়নি, ঘুমোচ্ছে। আমাকে তো সকালে উঠতেই হলো, রান্না করতে হবে। বাসি কাজকর্ম সব কমপ্লিট করেছি, এখন এই যে রান্না করছি। আর শরীরটা ভালো নেই খুব একটা, কারণ এই যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি কিন্তু মানে রং খেলিনি। ওই দোলের দিন একটু আবির লাগিয়েছিল আমার গালের মধ্যে, তাও বাড়ির সবাই। আর রং খেলিনি গতকাল। আসলে সিজন চেঞ্জের জন্যই এরকম হচ্ছে। প্রচণ্ড ঘাড়, মাথা, গলা দিয়ে প্রচণ্ড যন্ত্রণা, মানে অসহ্য যন্ত্রণা। এখনও হালকা হালকা ব্যথা আছেই, এগুলো সব ব্যথা, প্রচণ্ড ব্যথা এগুলো সব। আর হালকা হালকা জ্বর এসেছিলো, জ্বরটা এখন নেই, কিন্তু ব্যথাটা মারাত্মক, মাথা টাথা সব দিয়ে ব্যথা। তো কি করা যাবে, এখন গরম পড়ছে আস্তে আস্তে, এই জন্য মানে ঠান্ডার থেকে গরম, এই জন্যই ঘরে ঘরেই এখন এরকম হচ্ছে। তো আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর দোলে গিয়ে আমাদের এখানে তো দুদিন ব্যাপী কীর্তন হয়, তো গিয়েছিলাম দোলের দিন কীর্তনে। এই যে পাড়াতে আমাদের হরি মন্দিরে, সেখান থেকেই গতকাল রাতে প্রসাদ দিয়ে গেছে। আর তার আগের দিন আমরা যে কীর্তনে গিয়েছিলাম, সেদিন আমরা প্রসাদ নিয়ে এসেছি, আবার গতকাল দিয়ে গেছে বাড়িতে এসে। তো এই যে গতকাল প্রসাদ দিয়ে গেছে, সব কিছু গতকাল দিয়ে গেছে, এরকম খাওয়া হয়েছে। আরও এই যে এই প্যাকেটটা আছে, আজকে খাবো এটা। তো মাছের ঝোল হচ্ছে এখানে, কাতল মাছ পাতলা করে ঝোল করছি। আর এখানে যে চিকেন কষা গতকাল করেছিলাম, এখনও কিছুটা রয়ে গেছে। আর এই যে দেখুন আমাদের গাছের বাতাবি লেবু, ঠিক আছে, এটাই লাস্ট। আর একটা না দুটো বোধহয় গাছে আছে। তো কি আশ্চর্য ব্যাপার, চলুন আপনাদের দেখাই। এই বাতাবি লেবুগুলো আমার ঘরে আছে, এগুলো খুব মিষ্টি হবে, কাটবো, কেটে খাবো। তো শেষ, একটা না দুটো আছে গাছে। এখন গাছে ফুল চলে এসেছে, আর এখনও পর্যন্ত গাছে ফল আছে। দেখুন 12 মাসের ফল এগুলো আমাদের। এই যে দেখুন, আপনাদের বললাম না ঘরে বাতাবি লেবু আছে, এই দেখুন ফুল এসেছে, এই দেখুন। এই যে দেখুন গাছে কত ফুল চলে এসেছে, সবুজ পাতায় ভরা, আর কত ফুল এসেছে দেখুন। ওই যে একটা লেবু আছে গাছে, এই দেখুন, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এখনও একটা লেবু আছে, এই যে দেখুন, এই যে লেবুটা, এই দেখেছেন, এই যে, এই যে এখনও লেবু আছে গাছে, এই দেখুন। আরও ভালো করে দেখাচ্ছি, এই দেখুন, এই যে, এই যে গাছে বাতাবি লেবু, এই দেখুন, দেখেছেন ফুল এসেছে গোটা গাছে। আর এই যে লেবু দেখুন চালের ওপরে, আর ওই যে উপরে দেখুন লেবু, এই যে দেখুন, এই যে দেখুন বাতাবি লেবু। কি সুন্দর পাখি ডাকছে দেখুন। এবার আপনাদের দেখাবো ড্রাগন গাছ। এতদিন ভিডিও করা হয়নি, আপনাদের কিছুই দেখাতে পারিনি। এই দেখুন ড্রাগন গাছের ডাল লাগিয়েছিলাম, তো এই যে দেখুন ডাল বেরিয়েছে, এই যে দেখুন ডাল বেরিয়েছে, নতুন ডাল, দেখেছেন, এই দেখুন ডাল বেরিয়েছে গাছের থেকে। এই দেখুন, এখানে আমি চায়ের পাতা আর ডিমের খোসাগুলোকে, এটাকেই আমি সার হিসাবে দিয়ে থাকি, জৈব সার হিসাবে। তো এখন এটার থেকেই এই যে ডাল বেরোচ্ছে, সব বেঁচে গেছে। একটা ডাল মরে গেছে, আর 3টে ডালকে আমি বাঁচাতে পেরেছি। দেখুন কত আনন্দ লাগছে। এগুলো ড্রাগন গাছ। আর এই যে দেখুন আমাদের গাছের ক্যামেলিয়া ফুল, এখন প্রায় শেষের দিকে, অনেক ফুটেছিল, সব ঝরে ঝরে পড়ে গেছে। এই দেখুন সব ঝরে ঝরে পড়ে গেছে। এই যে, এই দেখুন ক্যামেলিয়া অনেক ফুটেছিল, সব পড়ে গেছে এখন। এই যে দেখুন, এই দেখুন একটু নাড়া লাগতেই পড়ে গেল। এই দেখুন কত সুন্দর।
এই দেখুন আরেকটা জিনিস দেখাই, এই যে দেখুন আমাদের গন্ধরাজ লেবুর কতগুলো গাছ হয়েছে বড় বড়। এই যে দেখুন, ওই যে দেখুন, এগুলো সব আমি লেবু খেয়ে বীজ ছিলাম সেগুলোর থেকেই হয়েছে। এই যে, আর এই পাশে আছে টমেটোর গাছ, এই যে টমেটো গাছ দেখুন ফুল এসেছে টমেটো গাছে। এখানে 3-4টা বাতাবি লেবু গাছ, এই যে বাতাবি লেবু বলছি, গন্ধরাজ। এই যে এসব লেবুর চারা। এই যে আমার জালনার পাশেই, এই দেখুন জালনা দিয়ে হাত বাড়িয়ে লেবু ছেড়বো। তো ছেলেকে একজন বলেছিল যে একটা স্বামী বিবেকানন্দের ছবি এঁকে দিতে, তো এই জন্য এই যে পেন্সিল খুঁজতে গিয়ে তারপরে দেখা গেল সব ছোটোবেলার জিনিসপত্র যেগুলো ছোটোবেলায় সবও কিনে কিনে রেখেছিল, এগুলো পড়তে ভালোবাসতো, সব কমিক, বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার বইগুলো সমস্ত কিছু সেগুলো বেরিয়ে গেছে, দেখে খুব খুশি। আর এই যে এখানে প্রথম প্রাইজ পেয়েছিল আর্ট প্রতিযোগিতাতে। তো এই যে এটাও দেখতে পেলো সুকুমার রচনা সমগ্র, তো এইটাও দেখতে পেলো, এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল আঁকা প্রতিযোগিতাতে। তো ও অনেকগুলো প্রাইজ পেয়েছে। আর এই যে এই রংটা দিয়ে কাচের মধ্যে রং করতে হয়। এই যে রং খেলার পরের দিন আমাদের কীর্তনের এখান থেকে সব গোপাল নিয়ে এসেছে বাড়িতে, এখন বাড়ি বাড়ি যাবে সব গোপাল নিয়ে। এই যে আমার ছেলে আর্ট প্রতিযোগিতায় এই প্রাইজগুলো পেয়েছিল, এগুলো এখন এইখানের ফুলদানিগুলো সরিয়ে এগুলো বেশ ওর নিজের মনের মতো করে ঘরটাকে সাজিয়ে রাখছে, সব কিছু সরিয়ে ও এখন এগুলো গুছিয়ে রাখছে সব প্রাইজগুলো। এখানেই দেখুন কতগুলো প্রাইজ পেয়েছে, সব আর্ট প্রতিযোগিতাতে পেয়েছে এগুলো সব। তো ওর মতন করেও গুছিয়ে নিল। খেতে চলে আসলাম, ভাত মাছের ঝোল আছে, আর কোনো কিছুই নেই, শুধু কষা মাংস আর ভাত নিয়েছে। যে মাছ পড়েই আছে, খেতে ইচ্ছে করছে না। গলার অবস্থা এতটাই খারাপ যে ভয়েস দিচ্ছি, আপনারা বুঝতেই পারছেন কতটা খারাপ। তো সন্ধেবেলা চলে এলাম রান্নাঘরে। শুভ বিকেল বন্ধুরা, গলার অবস্থা একদম শেষ, মানে কথা বলতেই পারছি না, এতটা গলা বসে গেছে। রং খেলিনি, তাও কেমন করে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না, মানে দিন যাচ্ছে মনে হয় গলাটা আরও কেমন হয়ে যাচ্ছে, আর ভীষণ যন্ত্রণা গলার ভেতরে। তো চলে এলাম রান্নাঘরে, আর এতদিন পরে একটা ব্লগ বানাচ্ছি, ওই যে গলাটার অবস্থা এইরকম। এখন এই যে একটু আদা দিয়ে চা বসিয়ে দিলাম, দেখি খেয়ে তারপরে গার্গেল করব, দেখি যদি একটু কমে। তো এই যে এখন আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি, তো চা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু কড়া করে লিকার করছি, রাস্তা দিয়ে কারা যাচ্ছে আর কথা বলছে জোরে জোরে। ঝগড়া করছে মনে হয় রাস্তা দিয়ে কে কে, ওই বাচ্চারা। এই যে আমার চা হয়ে গেছে, চা ঢেলে নিচ্ছি। গলায় প্রবলেম হলে না খুব অসুবিধা হয়, একটু ভিডিও টিডিও করে ভয়েস দিতে খুব সমস্যা হয়ে যায়। বাচ্চাগুলো এখন এই যে ওই যে ভাত বসিয়ে দিয়েছে, ভাত আর ডাল, এখানে ভাত আর এখানে আমি মোটামুটি যা পাচ্ছি তাই করে ডালে নিচ্ছি। হলুদ বেশি হয়েছে অনেক, হলুদ একটু গন্ধ হবে, হোক না। অনেক বেশি, জলটা ফেলে দিয়ে আর একটু জল দিতে হবে। আমি জল দিলাম তো, দাঁড়াও আমি দিচ্ছি, দাঁড়াও আমি দেই। এখন এই যে আমি এখান থেকে জল ফেলে দিয়ে আবার গরম জল করে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ অনেকটা হলুদ হয়ে গেছিলো ডালটা, মানে খাওয়া যেত না, মনে হয় তিতা হয়ে যেত, এর জন্য ফেলে দিলাম। উপর থেকে কিছুটা জল ফেলে আবার গরম জল দিয়ে লবণ দিয়ে দিলাম। তো ছেলে মানুষ বসিয়েছে যে এটাই বেশি, আর আমি এভাবে শুয়েও থাকতে পারি না শরীর খারাপ হলেও, যতটা পারি করার চেষ্টা করি। সকালেও রান্না করেছি, মাছের ঝোল করেছি, মাছের তেলে বড়া করেছি, ভাত করেছি, তো ও বসিয়ে দিয়েছে, শরীর খারাপ দেখে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছে। তো এই যে ভাতও হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এখানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, এই যে আলু সেদ্ধ আর মাছের ঝোল আছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন, আর গলা তো ঠিক হয়নি, আরও সকালবেলা তো গলা দিয়ে সরই বেরোচ্ছিল না, এত খারাপ হয়ে গেছিলো। তারপরে সকালে উঠে যে চা করলাম, আপনাদের দাদাভাই প্রথমে একবার করেছে, আমি আবার আদা দিয়ে চা করলাম, ভাত নিলাম। তারপরে রান্নাঘরে এসে সব কেটে টেটে রান্নাও বসিয়ে দিয়েছি।
রান্না প্রায় হয়ে গেছে, শুধু এই যে বেগুনিটা ভাজলেই হয়ে যাবে। তো দেখাই আপনাদের আজ কি কি রান্না করেছি। তো এই যে বেগুনিগুলো ছেড়ে দিলাম চুবিয়ে চুবিয়ে। তো এর মধ্যে একটু তিলও দিয়েছি, বেসন দিয়েছি, একটু চিনি, লবণ, হলুদ, তারপরে কর্নফ্লাওয়ার দেওয়া যায়, কর্নফ্লাওয়ার নেই ঘরে, একটু তিল দিয়েছি। এই যে এখন ভেজে নিব এগুলো সব। এই যে এখানে বসিয়ে দিলাম। এখানে করেছি সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, তিল বাটা দিয়ে করেছি দেখুন। আর তিল এতটা উপকারী না, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তিলের মধ্যে। তিল বাটা দিয়ে করলে একদম পোস্তর মতো লাগে, কিন্তু উপকার অনেক বেশি। আর এখানে করেছি আলু করলা ভাজা, আর এখানে করেছি ছোলার ডাল। দেখাই আপনাদেরকে, কসুরি মেথি, ঘি সব কিছু দিয়ে করেছি, গরম মশলা। এই যে ছোলার ডাল। আজ সব নিরামিষ রান্না। আর এখানে তো বেগুনি হচ্ছে। তো বন্ধুরা এখন এই যে খেতে দিয়ে দিলাম ওকে। তো খাচ্ছে এখন করলা ভাজা দিয়ে খাচ্ছে, করলা ভাজা, যেটা ওর সব থেকে অপছন্দের জিনিস। তবুও এই সময়টা খেতে হয় এগুলো। এই সময়টা খুব পক্স টক্স নানান রকম হয়, তো এই জন্য সজনে, করলা এগুলো খেতে হয়। আর গরমের দিনে এই যে সজনে, করলা, ডাল সবই আছে। এই যে বড়াটা, বেগুনিটাও হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ওর খাওয়া হয়ে গেলে ছেলেকে দিয়ে তারপরে আমি বসবো। ও তো নিয়ে যাবে আবার দুপুরের জন্য। তো ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। গলার অবস্থা খুব খারাপ।